বাংলায় ফের আক্রান্ত নিষ্পাপ। মানে তাকে রীতিমতো জোর করে নিয়ে গিয়ে প্রথমে লালসা মেটায় প্রতিবেশী কাকু। এখানেই শেষ নয়, এখানেই তাকে শেষ না করে রীতিমতো জানে মেরে দেওয়া হয়। মানে এই ছবি আর কতবার দেখতে হবে আমাদের বলতে পারেন? এই ছবি মানুষের মধ্যে রীতিমতো ঘেন্না ধরিয়ে দিয়েছে। এই ঘটনা হুগলির গুড়াপে। হুগলি গুড়াপ থানার এলাকায় এক নিষ্পাপের সঙ্গে যা ঘটলো তা চোখে দেখা যায় না। প্রতিবেশী একজন ব্যক্তি প্রথমে তাকে লোভ দেখিয়ে সর্বনাশ করে, তারপরে শেষ করে দেয়। ওই মেয়েটির বাবা তাকে বাড়িতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পরে তার প্রতিবেশী বাড়ি থেকে তাকে একবার বাজেভাবে পড়ে থাকতে দেখেন এবং তারপরে সন্দেহ হয়। তড়িঘড়ি তাকে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডাক্তাররা দেখেন এবং দেখে জানান সব শেষ। ঘটনার খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনাশিস সেন এবং পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে আসেন। এসপি নির্দেশে পুলিশ তড়িঘড়ি অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করেছে। জেলা পুলিশের বরিষ্ঠ আধিকারিকদের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী টিম গঠিত হয়েছে। মৃতের দেহের ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, পাঠানো হয়েছে। এক প্রতিবেশী সুব্রত রুই দাস তিনি কি বলছেন শুনবো। ঘটনা হয়েছিল যে আমি যখন ওদের পাড়ে গেছি এখানে একটু মেয়েটাকে খোঁজাখুঁজি করছে, দিয়ে তার আগের দিন আমার সাথে মানে একটু ওর যে আসামি তার সাথে একটু ঝামেলা হয়ে গেলো। দিয়ে আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেখ। আমি ও ঢুকিনি, আমি ও দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো, ঢুকে দেখছে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি ফুসের শরীরে দেখছে, তখন বেরোচ্ছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসছিলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো স্পট ডেড। মানে এই যে প্রতিবেশী এত ঘটনা হচ্ছে, ঘটনা হওয়ার পর ওই কোথাও এরকম করছে, কি বলবেন? যে দোষ করেছে তার শাস্তি হোক, কত শাস্তি হয় হ্যাঁ আমি চাইছি। লোকটা কি করে? ওই চুরি চামারি করে, ঢাক ফাঁক বাজায়, আদার্স কিছু কাজ করে না। কত বছর বয়স? 45 হবে। আর দুটো বিয়ে হয়েছিল, তার বউরাও পাইলেছে। এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুরবাড়ি যায়, বঞ্চিতের শ্বশুরবাড়ি। ওখান থেকেও ওখানে এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইড়ে দেয়, আবার এখানে আসে, আবার এখান থেকে থাকে, ওই করেই চলে। ওর তার একটা মানে দোষপক্ষে একটা ছেলে আছে, ছেলে ওখানে থাকে না আর আসেও না। অভিযুক্তের দিদি কানন মাঝি কি বলছেন শুনবো। ভাই হয় কিন্তু ওর সঙ্গে সম্পর্ক নেই। আপনি কি খবর পেয়ে এলেন? আমি ঘরে এমনিতেই আসতুম, আজকে আমাদের কাজ নেই, আবার কালকে বইকেল আবার যাবো কাজে। আপনি কোথায় থাকেন? আমি শ্রীরামপুর। ভাই যে মানে এত বাজে ঘটনা ঘটিয়েছে, না আমি জানতাম না। কি বলবেন আপনি? আমি কিছুই জানি না বাবা। না ভাই কি এই ধরনের আগে ঘটনা কিছু ঘটিয়েছিল? আমি থাকি না, কি করে বলি বলি, থাকলে তো বলবো। শোনেননি কিছু? না। ভাইয়ের বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছিল, বউচিতে বিয়ে হয়েছিল, ওই রকম বলে বউ চলে গেছে। চলে গেছে ওই কিন্তু সম্পর্ক আমি রাখিনি। আপনার নাম? আমার নাম কানন মাঝি। আপনার ভাই কি একটাই বিয়ে ছিল না একাধিক বিয়ে হয়েছিল শুনে যাচ্ছে? প্রথম বিয়ে ছিল, এই বউটা ঘর করে চলে গেছে, আবার ও নিজে চোখে দেখে নিয়েছিল। মোট কটা বিয়ে করেছে? দুটো। তো ভালোই ছিল, একটু মাল খেয়ে অশান্তি করতো। একাই থাকতো? কি কাজ করতো? ও মাঠে ঘাটে কাজ করতো, ওই বাজনা যে ঢাক বাজায় পুজোতে, ঢাক বাজাতে যেত। ও যেত, ওর সঙ্গে আমাদের কিছু ইয়ে ছিল না, তো কথা মতো বলতুম না। তাহলে আপনি আজকে কি ভাইয়ের কাছে এসেছেন? এটা আমাদের বাড়ি, ও বাপের বাড়িতেই থাকি। ও আপনি বাপের বাড়ি? হ্যাঁ শ্রীরামপুরে বলবেন? হরিসেবাই শ্রীরামপুরে। প্রভাত মাইতে কি কাজ করে। এক প্রতিবেশী মন্দিরা শীল তার কি বক্তব্য শুনবো। খোঁজাখুঁজি করছি বাইরেতে, আমাদেরকে দেখে বলছে ওইদিকে চলে গেছে।
এইদিকে জেঠিমা চলে গেছে। তারপরে আমি আমার দেওরকে বলছি তুমি এই ঘরটার মধ্যেই দেখো, এই ঘরের মধ্যেই আছে। আবার আমার দেওর আমাদের নাচ থেকে ঘুরে এসে বলছে এই ঘরটার মধ্যেই আমার মেয়ে আছে। ঘরটার মধ্যে ঢুকে যখন মশারিতে চাপা দিয়ে দিয়েছে, একটা থলে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে 8টা 9টা চাদর, বিছানার চাদর ঢাকা দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঘরটার মধ্যে। তারপরে আমরা ওকে আকার করে ঘর থেকে বার করি, একজন কলে করে নিয়ে চলে গেল। আমি আমার দেওর ওকে ধরে এখানটায় আমরা মারছি। তারপরে আবার আমি ওকে যখন ও ঝেড়ে উঠেছে আমাদেরকে মারবে বলে, তখন আমি আমার দেওরটাকে আকার করে ধরে নিয়ে চলে গেলাম। তারপরে আমাদের কাছ থেকে ওকে বার করিয়ে নিয়ে চলে গেছে। মানে এই যে মেরেছেন ওই 7:30টার সময়। আপনি কখন ওই টাইমে আমরা খোঁজাখুঁজি করছি, সোজা এসে ওর গেটের ঘরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা জানছি এখানেই আছে। হ্যাঁ, খোঁজাখুঁজি করছি। আমার কাছ থেকে পয়সা নিয়ে এলো। ও বড় মা আমায় পয়সা দাও। আমি বলছি সোনা মা তুই একা যেতে পারবি না। এরপর আমি বলছি তাহলে দিতে যাবো। আমার শাশুড়ি মা বলছে দিদি তাহলে তোকে দিয়ে আসি। বলছে না আমাকে যেতে হবে না, আমি একাই চলে যাবো। সেই মধ্যে ওকে হাত টেনে ঘরের মধ্যে ঢুকে নিয়েছে। দিয়ে তারপরে 7:30টার সময় আমাদের খোঁজ হয়েছে। ওর মা আমাকে ফোন করেছে, বলছে দিদি গেছে গো, আমি তোমার কাছে আছে, ওকে তাহলে দিয়ে যাও। আমি বলছি অনেকক্ষণ আগে সে বেরিয়ে চলে গেছে, তো বাঁচিয়ে নিয়েছে। তারপরে থানায় কেস করে এসেছে, পুলিশ কোনো কিছু নিল না, খালি কেসটা নিল, 2 দিন নিয়েছে, রাখলো, ওকে ছেড়ে দিল। কবে? 6 মাস। আচ্ছা বোধহয় 5-6 বছর আগেকার ঘটনাটা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন দেখব। হুগলি গুরাব থানা অন্তর্গত চোপা গ্রামে একজন 45 বছর বয়স্ক লোক একজন বাচ্চা মেয়ের সঙ্গে খারাপ কাজ করে তাকে খতম করে দিল। আর খতম করার পর সেই অপরাধটাকে লুকিয়ে রাখার জন্যে তাকে মশারিতে পেঁচিয়ে রেখেছিল। যখন গভীর রাতে তার বাবা মা যখন খোঁজাখুঁজি করে পাড়া প্রতিবেশীকে খবর দেওয়া যায়, তখন সেই লোকটি বাইরে দাঁড়িয়েছিল। সেই লোকটি বলল আমার থেকে 5 টাকা নিয়ে মেয়েটি চলে গেছে। মেয়েটি খুব দরিদ্র পরিবারের ছিল, 5 টাকা খেতে পাড়ার প্রতিবেশী কাকুর কাছে চেয়েছিল। তার চরম পরিণতি শুধু 5 টাকার জন্যে সেই বাচ্চা মেয়েকে ধরে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ কাজ করে তাকে খতম করে দিল সেই শয়তান লোক। আর ঘটনার পরে একেবারে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায়। তারা তার বাড়িতে ভাঙচুর চালায়, সেই অভিযুক্তকে উত্তম মধ্যম দেয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা কিন্তু অভিযুক্তকে উদ্ধার করে প্রথমে হাসপাতাল, তারপরে নিজেদের হেফাজতে নেয়। তারপরে একের পর এক জেলা পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে আসতে থাকেন। চরম এবং টানটান উত্তেজনা সৃষ্টি হয়। আসেন হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনা সেন। ম্যাজিস্ট্রেটের সামনে ইনকোয়েস্ট করা হয়, তার ময়নাতদন্ত করার জন্য হাসপাতালে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।